হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেডার রথিন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। কারণ হচ্ছে আজ তোমাদেরকে একটা স্ট্র্যাটেজি দিতে চলেছি, যেটা হচ্ছে তোমরা হ্যামার ক্যান্ডেলকে কিভাবে ট্রেড করবে, এবং সেটা ইন্টারডের ক্ষেত্রে। আর এই স্ট্র্যাটেজিটা তোমাদের যদি ভালোভাবে শিখে ট্রেড করতে হয়, তাহলে ভিডিওটা স্কিপ না করে খুব ভালোভাবে তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং শিখবে। তারপর তোমরা চার্টে গিয়ে সেগুলো ব্যাক টেস্ট করতে পারো কিংবা ফরওয়ার্ড টেস্ট করবে। ওকে, ফরওয়ার্ড টেস্ট বলতে তোমরা হয়তো প্রথম 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 কি করবে, মার্ক করবে এবং ট্রেড নেবে না, কিন্তু তোমরা পেপার ট্রেডিং যেভাবে করে সেভাবে কিছুদিন দেখবে। তারপর তোমরা অল্প অল্প কোয়ান্টিটিতে, অর্থাৎ স্টকে গিয়ে কিন্তু এগুলো অ্যাপ্লাই করবে। প্রথমে কিন্তু কেউ অপশনে চলে যাবে না, তাহলে কিন্তু তোমরা লস বুক করতে পারবে। কারণ হচ্ছে এখানে যত সহজে তোমাদেরকে দেখাবো মনে হবে খুবই সহজ, কিন্তু যখন প্র্যাকটিক্যালি তোমরা এটা করতে চাইবে না, যখন লাইভ মার্কেটে যখন এটা তোমরা অ্যাপ্লাই করতে যাবে, তখন কিন্তু তোমরা সেভাবে কিন্তু বুঝতে পারবে না প্রথম প্রথম। তার জন্য তোমাদেরকে প্রথমে অবজার্ভ করতে হবে, দেখতে হবে মার্কেট, ফলো করতে হবে। ওকে, এই ধরনের প্যাটার্ন খুঁজতে হবে। যখন এই ধরনের প্যাটার্ন তৈরি হবে তখন তোমরা ট্রেড নেবে, এবং কিভাবে তোমরা প্রফিট বুক করবে, কতটা টার্গেট রাখবে, কি রেশিওতে তোমরা টার্গেটটা রাখবে, সমস্ত কিছু কিন্তু আজকের আলোচনা। ওকে, তো ভিডিওটা স্কিপ না করে খুব মনোযোগ সহকারে দেখবে, এটা খুবই ইউজফুল একটা স্ট্র্যাটেজি। তো চলো শুরু করা যাক। এই স্ট্র্যাটেজির জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এখানে আমি কিছু রেড ক্যান্ডেল নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এই যে এই রেড ক্যান্ডেল গুলো দেখছো, সারিবদ্ধভাবে কিন্তু একদম এক নাগাড়ে এক নাগাড়ে কিন্তু নিচে এসেছে। ওকে, এবার কি হয়, অনেক সময় তোমরা দেখতে পাবে এর মধ্যে হয়তো দু একটা এভাবে হয়তো সরি দু একটা কি হতে পারে, এক একটা হয়তো মিডিলে গ্রিন ক্যান্ডেল এভাবে তৈরি করতে পারে। ঠিক আছে, সেটা থাকতে পারে, কিন্তু মার্কেটের যে ট্রেন্ড সেটা কিন্তু একদম ফুল ডাউন ট্রেন্ডে থাকতে হবে। এটা হচ্ছে প্রথম, তোমরা পয়েন্টগুলো ডায়েরিতে নোট করে রাখবে। ওকে, কারণ ডায়েরি মেনটেন নিয়ে এর আগের ভিডিওটাই বানিয়েছি যে কিভাবে ডায়েরি মেনটেন করতে হবে না করতে হবে। তো সমস্ত কিছুই তোমাদের কিন্তু স্ট্র্যাটেজি গুলো ডায়েরিতে লিখে রাখতে হবে, এবং সেই হিসাবে প্রতিটা, যখন তোমরা কোনো চার্ট দেখবে, যখন দেখবে যে এই ধরনের কোনো চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে, তখন তোমরা সেই রুলস গুলো ওখানে একবার ডায়েরি খুলে মিলিয়ে নেবে যে সবগুলো মিট করছে কিনা। যখনই তোমাদের এগুলো মিট করলো তখনই তোমরা সেখানে ট্রেড নিয়ে নেবে। ওকে, নিজের উপরে কনফিডেন্স বিল্ড হবে তবে। তো দেখো এখানে কটা ক্যান্ডেল নিয়েছি আমি, না এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। ঠিক আছে, এবার এখানে মিনিমাম যেটা ক্যান্ডেল তৈরি হতে হবে সেটা হচ্ছে তোমার আটটা। ওকে, আটটা ক্যান্ডেলের টোটাল ভালো করে শুনে নাও। আটটা ক্যান্ডেলের এই যে লো, ঠিক আছে, এই যে লো পয়েন্ট দেখতে পাচ্ছ, এই লো যেন এর নিচে হয় আর কি, এর নিচে। ঠিক আছে, প্রতিটা লো কিন্তু নিচে নিচে আসবে, ঠিক যেমন যেভাবে এসছে। ঠিক আছে, তবেই কিন্তু আটটা ক্যান্ডেল। তোমার ধরো লোটা হয়তো এখানে, এখানে কি করলো তোমার, তোমরা দেখলে হয়তো এই ধরো তৈরি হচ্ছে, যে এখানে হয়তো মার্কেট কি করলো, অনেকক্ষণ এখানে টাইম কাটিয়ে দিল, হয়তো পাঁচ সাতটা ক্যান্ডেল কি এখানে তৈরি করলো, তারপর আবার আসছে রেট। তাহলে কিন্তু হবে না। ঠিক এই যে ট্রেন্ড এভাবে নামতে হবে, তার মিডিল হয়তো দু একটা ক্যান্ডেল তৈরি করতে পারে। হয়তো এখানে যেমন হলো ধরো, এরকম দু একটা ক্যান্ডেল হয়তো মিডিলে তৈরি করলো, কিন্তু তারপরে যেন আবার ডাউন ফল হয়। ওকে, মানে খুব কুইকলি যেন ফল থাকে এ ধরনের ট্রেন্ড। চলো আগে এখানে শিখে নাও, তারপরে তোমাদেরকে আমি চার্টে নিয়ে গিয়ে দেখাবো। ওকে, তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া কি হলো আমাদের, যে এভাবে ডাউনফল হতে হবে। ডাউনফল হওয়ার পর তারপরে কি হবে, এই ধরনের একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করবে। এই যে গ্রিন ক্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ, এই গ্রিন ক্যান্ডেল, ঠিক এ ধরনের একটা গ্রিন হ্যামার টাইপের ক্যান্ডেল কিন্তু তৈরি হবে। ঠিক আছে, হ্যামার টাইপের ক্যান্ডেল যখন এভাবে তৈরি হলো, তখন এটা রেডও হতে পারে, গ্রিনও হতে পারে। ধরো এটা তোমার এভাবে, এটা এভাবে রেডও হতে পারে, শুধু যে গ্রিন হবে তা নয়। ওকে, এভাবে রেডও হতে পারে, কিন্তু এ ধরনের হ্যামার টাইপের ক্যান্ডেল। আর হ্যামার কি বলেছি, এই যে বডি, বডির থেকে মোটামুটি দুই গুণের বেশি যেন হয় এই যে শ্যাডোটা, তবে আমরা তাকে হ্যামার বলবো। তাহলে হ্যামার দেখো এরকম ছোট হতে পারে, বড় হতে পারে। ছোটর ক্ষেত্রে ট্রেড নেওয়ার
পদ্ধতি আলাদা, বড় ক্ষেত্রে ট্রেড নেওয়ার পদ্ধতি কিন্তু আলাদা। তো সবই ডিটেলস বলবো। দেখো, যখন তোমার দেখবে যে এই যে ক্যান্ডেল, আগের যে ক্যান্ডেল গুলো তৈরি হয়েছে ঠিক সেম সাইজের কোন একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে, যখন ধরো এরকম টাইপের কোন একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করলো, তখন তুমি ট্রেড নেবে কোথায়? না, যখন পরবর্তী একটা গ্রিন ক্যান্ডেল, এখন আপাতত এটাকে করি, যখন পরবর্তী একটা গ্রিন ক্যান্ডেল কি করবে, এই যে লো, সরি, এই যে হাই, এই হাইটাকে যখন পরের একটা গ্রিন ক্যান্ডেল, যেটা আমরা বুলিশ এনগালফিনে পড়েছি, ঠিক সেরকম, ঠিক আছে, ঠিক সেভাবে কি করবে, ব্রেক আউট দেবে। ধর এখানে হ্যামারটা শেষ হলো, হ্যামারটা শেষ হওয়ার পর মার্কেট কি করলো তোমার, না, এখানে খুললো হয়তো, এখানে খুলে যখনই এটা ক্রস করছে তখনই তুমি এখানে এন্ট্রি নেবে। যখন এই যে রেড, আগের ক্যান্ডেলের, আগের যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের হাই যখনই ক্রস করবে তখনই তুমি কিন্তু এখানেই ট্রেড নিয়ে নেবে, একদম এখানেই, এখানেই ট্রেড নিতে হবে তোমাকে। হলো, এবার তোমার স্টপ লস কি থাকবে? স্টপ লস থাকবে তোমার এই যে হ্যামার ক্যান্ডেল থেকে একটু নিচে। ধরো মোটামুটি যদি 1000 টাকার স্টক হয়, তাহলে তুমি হয়তো হয়তো 2 টাকা নিচে রাখলে, হয়তো হ্যামার ক্যান্ডেল তোমার হয়তো আহ ধরো 1000 টাকা লোটা আসছে, তাহলে তুমি এখানে রাখবে 998, ঠিক আছে, 2 টাকা মতন, 2 আড়াই টাকা নিচে রাখবে তুমি। ওকে, এবার এখানে ট্রেড নিয়ে নিলে, এবার তোমার টার্গেট কি থাকবে? টার্গেট থাকবে এই যে হ্যামার ক্যান্ডেল, এই হ্যামার ক্যান্ডেলের, ধরো এই হ্যামার ক্যান্ডেলটা হচ্ছে তোমার এই হাই টু লো হচ্ছে তোমার কত না, 5 পয়েন্ট, অর্থাৎ 5 টাকার, হলো। তাহলে আমার টার্গেট থাকবে এই যে প্রাইস, যেখানে আমি এন্ট্রি নিলাম সেখান থেকে 10 টাকা। ওকে, এতটা আমার টার্গেট থাকবে ফার্স্ট, ঠিক আছে। মানে হ্যামার ক্যান্ডেলের যে সাইজ, সেই সাইজ হিসাবে, অর্থাৎ তার ডবল আমি এখানে ট্রেড নেবো, যদি এভাবে ফলিং আসে। ওকে, একদম এভাবে যদি ডাউন ফল আসে, ঠিক আছে। মানে হ্যামার ক্যান্ডেলে যে পয়েন্ট হবে, অর্থাৎ 5 পয়েন্ট হলো কিংবা হয়তো 7 পয়েন্ট হলো, তাহলে আমি এখানে 14 পয়েন্ট নেবো। মানে হ্যামার ক্যান্ডেলের যে সাইজ ঠিক ততটা আমি কিন্তু এখানে আমার টার্গেটটা রাখবো। আমার টার্গেট গেল, সঙ্গে সঙ্গে কিন্তু বুক করলো। এবার হয়তো কোনো সময় কি হয়, ধরো এখানে পর্যন্ত গেল, এখানে মার্কেট হয়তো কনসেন্ট্রেট করছে, এভাবে দেখছো অনেকক্ষণ, তখন তুমি কি করবে, হয়তো তোমাকে ওই টার্গেটই বুক করতে হবে, তখন দিলে না 2-1 টাকায় আছে, হয়তো হয়তো 5 টাকা বললাম এটা হ্যামার ক্যান্ডেল, তখন দেখছো 8 টাকায় আছে, এখানে আবার 8 টাকা প্রফিট আসছে, তখন তুমি হয়তো এখানে কনসেন্ট্রেট করতে লাগলো, তখন তুমি এখানে বুক করে নাও। আর যদি একটানা উঠে গেল তো ঠিকই আছে, তোমার প্রফিট দিয়ে দিল। ওকে, এগুলো তোমাদের কি হবে, ধীরে ধীরে যখন ট্রেড করতে থাকবে তখন তোমাদের এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন তোমরা সেভাবে তখন বুক করবে। ওকে, তা মেন কনসেপ্ট যেটা, সেটা তোমরা আগে ভালোভাবে শিখে নাও। তাহলে কিভাবে তোমরা হ্যামার ক্যান্ডেলের ট্রেড করবে সেটা বুঝতে পারলে, যখন এই যে হ্যামার ক্যান্ডেলটা মোটামুটি এই আগের যে রেড ক্যান্ডেল গুলো, ফলিং যে রেড ক্যান্ডেল ডাউন ট্রেন্ডে, সেই রেড ক্যান্ডেলের মোটামুটি সমতুল্য ক্যান্ডেল যদি হয় হ্যামার ক্যান্ডেলটা, আর যদি ধরো এই রেড ক্যান্ডেল, ধরো এই যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা ধরো এখানে আছে, অর্থাৎ এর হাইয়ের সোজাসুজি, তাহলে কি করবে তুমি, এই যে হ্যামার ক্যান্ডেলের যেটা হাই, এখানে যখন ক্রস করবে তখনই তুমি ট্রেড নিয়ে নাও। ওকে, এটা একটা গেল। আরেকটা যেটা, সেটা হচ্ছে যদি ধরো এই হ্যামার ক্যান্ডেলটা সেম হলো, এই হ্যামার ক্যান্ডেলটা হয়তো তোমার কি হলো, না, আরো হয়তো এই যে শ্যাডো, এটা হয়তো আরো বড় হলো, ঠিক আছে, ধরো এতটা হলো, অনেকটাই বড়, ঠিক আছে। তখন তুমি কি করবে, তখন এই রেড ক্যান্ডেল হাই ট্রেড নেবে না, তখন যখন এই হ্যামার ক্যান্ডেল হাই ব্রেক করবে, এই হ্যামার ক্যান্ডেল হাই ব্রেক করলো, যখন কোনো একটা গ্রিন ক্যান্ডেল ধরো এখানে ওপেন হলো, এখানে ওপেন হয়ে এখানে ব্রেক করছে যখনই, তখন তুমি এখানে ট্রেড নিয়ে নিলে সঙ্গে সঙ্গে। ওকে, স্টপ লস সেম, একই হলো। 3 নম্বর যেটা করতে হবে সেটা হচ্ছে আমার হ্যামার ক্যান্ডেল কত পয়েন্টে দেখে নিতে হবে। যদি ধরো এটা হলো 10 পয়েন্টের, তাহলে আমি এখানে টার্গেট রাখবো 20 পয়েন্ট। ওকে, আর একটা বলি, এখানে 8টা ক্যান্ডেল, তার সঙ্গে যেটা হতে হবে সেটা হচ্ছে 1.5% মতো ফল হতে হবে।
ওকে, তাহলে অনেক সময় কি হয়, ধরো ঠিক এরকম ধরনের ক্যান্ডেল হয়ে গেল ধরো 8টা, এইভাবে ক্যান্ডেল হলো ধরো 8। ঠিক আছে, কিন্তু এটা দেখছো তুমি হয়তো 0.50%, তাহলে কিন্তু হবে না। এটা 1.5% লিখে নাও এগুলো। এটা 1.5% হতে হবে, 1.5 এর উপরে হতে হবে। আর তার সঙ্গে কি হতে হবে, 8টা ক্যান্ডেল। এবার সেখানে ধরো 1.4 হলেও চলবে আর কি, খানিকা থেকে ধরো ধর ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে। কিন্তু যে 1%, একদম 1% হলো কি 1.1 হলো, তাহলে কিন্তু চলবে না। মোটামুটি মোটামুটি 1.5% হলে ভালো হবে। যত বেশি ফল হবে তত বেশি কিন্তু এই প্রফিটটা আসবে, তত বেশি, তত বেশি কি হবে, এই যে এই প্রফিটটা তত বেশি পাওয়া যাবে। ওকে, এগুলো ধরো তোমার মার্কেট অনেক সময় কি হয়, সব থেকে বেশি ভালো যেখানে কাজ করে সেটা হচ্ছে মার্কেটের ট্রেন্ড যদি আপে থাকে। এভাবে ধরো আপ ট্রেন্ডে যাচ্ছে মার্কেট, ওকে, মার্কেট যখন আপ ট্রেন্ডে যাচ্ছে, তারপর ধরো এখানে এসে এর ধরো ক্যান্ডেল তৈরি করবে, তখন এখানে কিন্তু প্রফিটটা খুব ভালো পাওয়া যায়। আর যদি ধরো মার্কেটের ট্রেন্ড ডাউনে আছে, ঠিক আছে, তখন কি করতে হবে আমাদের, তখন এখানে যদি তৈরি হলো ধরো ডাউন ট্রেন্ড এভাবে, তখন কিন্তু মোটামুটি এই যে ফল এর 50% মোটামুটি, কিংবা এই হ্যামারের যেই সব থেকে ভালো হচ্ছে আমাদের যে হ্যামার ক্যান্ডেলটা তৈরি হয়েছে, ঠিক তার ডবল, ওটাই সব থেকে বেটার। এবার তোমরা কি করতে পারো, ট্রেলিং স্টপ লস লাগিয়ে তোমরা কিন্তু ট্রেল করতে পারো, সেটা তোমাদের নিজের সুবিধা মতো তোমরা করবে। ওকে, আশা করি কনসেপ্টটা বুঝতে পারলে। মানে ট্রেন্ডের দিকে যদি ট্রেড করা যায় সেটা ট্রেন্ড ইজ ফ্রেন্ড। ওকে, মার্কেটের ট্রেন্ড হচ্ছে ফ্রেন্ড, ট্রেন্ডের দিকে হলে সব থেকে ভালো। না হলেও তোমরা কিন্তু এভাবে ট্রেড করতে পারো, ঠিক আছে। তার সঙ্গে তোমরা একটা জিনিস দেখবে, সেটা হচ্ছে সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট, যে নিচে কোনো সাপোর্ট, অর্থাৎ সাপোর্ট বলতে কি, হয়তো দেখলে মার্কেট এভাবে ডাউন ট্রেন্ডে আসছে, কিন্তু এর আগে মার্কেট হয়তো কি করেছে না, এখান থেকে এভাবে উঠেছে মার্কেট। এবার দেখলে মার্কেট এখানে অনেকক্ষণ টাইম কাটিয়েছে, তার মানে এটা একটা সাপোর্টের জায়গা। এবার এখানে যখন তৈরি করবে তখন তোমাদের কি হবে, সেই ট্রেডটা কি হবে, মিস হবে না। তোমাদের এখানে যদি 10টা ট্রেড নাও এই সাপোর্ট রেসিস্ট্যান্টটা দেখে, তাহলে তোমাদের দেখবে মোটামুটি 9টা ট্রেড তোমরা সাকসেস হবে। আর যদি এরকম কোনো সাপোর্টের জায়গা হয়, তো এইখানে তৈরি হলো তো পুল ব্যাকের এইসব জায়গাতে মিডিলে, ঠিক আছে, তাহলে কি হয়, অনেক সময় তোমার হয়তো 10টা ট্রেডের মধ্যে 7টা ট্রেড তোমার সাকসেস হবে, আর 3টে হয়তো তোমার কি হবে, লস করতে হবে, অর্থাৎ স্টপ লস হিট করবে। তোমরা চেষ্টা করবে সাপোর্টের জায়গা হলে সব থেকে ভালো। সেভাবে তোমাদেরকে কি হতে, কোয়ান্টিটিটা ম্যানেজ করতে হয় ওখানে, আর কিছু না, কোয়ান্টিটি ম্যানেজ করে তোমরা চলবে। ওকে, এবার এটা হলো হ্যামারের ক্ষেত্রে। এবার হ্যামারটা ধরো, প্রথমত হ্যামার কি বললাম, ফার্স্ট হ্যামার যেটা সেটা হচ্ছে তোমার ফার্স্ট হ্যামার যেটা বললাম সেটা কি বললাম, যে এভাবে বডি থেকে 2 গুণের বেশি। আর একটা যেটা হ্যামার হয়, এটা হচ্ছে তোমার বডির থেকে অনেকটাই বড়। তো এই হ্যামারের কাজ সব থেকে বেশি করবে। এই হ্যামারটা তোমার যেভাবে ট্রেড করতে বললাম এর উপরে এভাবে ট্রেডটা নিতে হবে তোমাদের। ওকে, এবার ট্রেডটা কখন নেবে, কতক্ষণ পর নেবে, সেটা টাইম কতটা, সেটা দেখতে হবে আমাদেরকে। কারণ হচ্ছে হয়তো এখানে হ্যামার তৈরি করলো, তারপর কি করলো মার্কেট এখানে তোমার কনসলিডেটেড করেই যাচ্ছে, হয়তো হয়তো এভাবে একটা রেড ক্যান্ডেল তৈরি করলো, আবার এভাবে একটা ক্যান্ডেল তৈরি করলো, এভাবে ক্যান্ডেল তৈরি করছে, তারপর ধরো আবার হয়তো গ্রিন ক্যান্ডেল তৈরি করলো একটা, এভাবে এভাবে ক্যান্ডেল তৈরি করতেই আসে আর কি, বিভিন্ন রকম দিয়ে, তারপরে দেখা যাচ্ছে যে এখানে গিয়ে তোমার ব্রেকআউট দিচ্ছে, এটা কিন্তু চলবে না। ঠিক বুলিশ এনগালফিনের ক্ষেত্রে আমরা যেমনটা বলেছিলাম, ঠিক সেম এখানেও তাই। এখানে হয়তো হ্যামার তৈরি করার পর দুটো রেড ক্যান্ডেল তৈরি করলো, নো প্রবলেম। তারপরে যখন তৃতীয় ক্যান্ডেল তৈরি করবে, তখন যেন এটা ব্রেকআউট দেয়। 3 নম্বরের মধ্যে যদি এটা ব্রেকআউট দিল, তাহলে আমি এখানে ট্রেড নিলাম। যদি 4 নম্বরে দিল, তাহলে কিন্তু আমি আর নেবো না। কারণ হচ্ছে 3 নম্বরে দিয়ে দিলে আমি কিন্তু সেখানে ব্রেকআউট নিলাম, সেখানে ট্রেড করবো। কিন্তু 4 নম্বরে যদি করে তাহলে কিন্তু সেটাকে আমরা অ্যাভয়েড করবো।
এই রুলস গুলো তোমাদেরকে লিখে রাখতে হবে। কারণ হচ্ছে এগুলো যদি তোমরা ভুল করো হয়তো, ধরো এখানে দুটোতে নিলে না, তিনটে করলো, চারটে করলো, চারটের বেলায় তোমরা নিচ্ছ, তারপর দেখলে হয়তো মার্কেট কি করলো, এখানে হয়তো কিছুটা গেল এভাবে, দিয়ে বাস আবার ফল করে দিলে। ঠিক আছে? কিংবা আর এক সময় আর একটা কি করে তোমার অনেক সময়, ধরো মার্কেট মার্কেট কি করলো তোমার, ধরো এখান থেকে স্টার্ট হলো, মার্কেট এভাবে যাচ্ছে, ঠিক আছে, এভাবে যেতে যেতে মার্কেট উপরে গেল, উপরে এতটা যাওয়ার পর মার্কেট কি করলো, এভাবে এসে এখানে ক্লোজিং দিয়ে দিল, এখানে ট্রেড নিয়ে বসে থাকবে, ফেঁসে গেলে। এটা করা যাবে না, তার জন্য আমাদের রুল এতটা, 3 নম্বর ক্যান্ডেলের মধ্যে যদি ব্রেক আউট দিল তো ট্রেড নেবো, তাছাড়া নেবো না। আর একবার বলে দিই, যদি হ্যামার ছোট হয় তাহলে আমরা ট্রেড নেব, ঠিক এই ক্যান্ডেলে, অর্থাৎ আগের যে রেড ক্যান্ডেল হাই সেটা ব্রেক করলে। আর যদি হ্যামারের রিস্কটা বড় হয়, অর্থাৎ বডির থেকে 3-4 গুণ হয়ে যায়, তখন আমরা হ্যামারের উপরে। ওকে? তারপর যখনই দেখলে মার্কেট হয়তো এখানে এভাবে গ্রিন ক্যান্ডেল তৈরি করলো একটা, ঠিক আছে, যখন এখানে গ্রিন ক্যান্ডেল একটা তৈরি করে দিল, তারপরে মার্কেট যখন তোমার এভাবে আর একটা তৈরি করলো, তোমার কিন্তু এটা মিট করছে না, তারপরে কি করলো মার্কেট, না এভাবে রেড ক্যান্ডেল তৈরি করলো, এখানে এলো, রেড ক্যান্ডেল তৈরি করার পর তারপর ধরো আবার একটা রেড ক্যান্ডেল তৈরি করলো, দিয়ে কি করলো মার্কেট, তারপরে ধরো আবার একটা গ্রিন ক্যান্ডেলে এটাকে ব্রেকআউট দিল, তারপর এভাবে তোমার এখানে মিটেছে। তখন তুমি যখনই এই রেড ক্যান্ডেল তৈরি করার পর এই হাইটাকে ব্রেক করবে, তখন তুমি কি করবে, এই স্টপ লসটাকে তুলে নিয়ে এখানে ট্রেল করে দেবে সবসময়। তাহলে কি হবে, এরপরে তোমার হয়তো মিট করলো না কিন্তু মার্কেট নিচে এলো, তাহলে তোমার লসটা হবে না। ওকে? তারপর ধরো এটা যখন ব্রেক করলো, তখন তুমি স্টপ লসটা আবার একটু এখানে নিয়ে গেলে, তৃতীয় ক্যান্ডেল যখন আবার তৈরি হলো, তুমি স্টপ লসটা এখানে রাখলে, চতুর্থ ক্যান্ডেল তৈরি হোক, ঠিক আছে, যখনই একটা ক্যান্ডেল শেষ হবে তখন তুমি স্টপ লসটা আস্তে আস্তে ট্রেল করতে করতে যাও, তাহলে কি হবে, তুমি প্রফিটটা অনেকটাই বেশি নিতে পারবে। ঠিক আছে, কিন্তু কোনো সময়তেই যে মার্কেট আবার হয়তো এখান থেকে এই ভুলটা কিন্তু করবে না, মার্কেট আবার হয়তো একটু রেড রেডে এখানে চলে আসছে, রেড ক্যান্ডেল করে তুমি ভাবছো আর নিচে নামিয়ে দিই, মার্কেট যদি আবার এখান থেকে উঠে আবার যদি উপরে যায়, এটা করবে না, এখানে স্টপ লস দিলাম, তুমি স্টপ লস নিয়ে নাও, দিয়ে বেরিয়ে যাও প্রফিট বুক। এই ভুলটা যেন করবে না কোনো সময়, যে আবার স্টপ লসটা এখানে সরিয়ে দেবো, একটু নিচে নামিয়ে দেবো, এটা করবে না। উঠে গেছে মানে উঠে গেছে, বাস। ওকে? তো আশা করি বুঝতে পারলে। ভিডিওটা যদি ভালো লাগছে অবশ্যই লাইক করো, লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এ ধরনের ইউজফুল স্ট্র্যাটেজি পাওয়ার জন্য। পরবর্তীতে আরো অনেক স্ট্র্যাটেজি আছে, আমার যে ফেভারিট স্ট্র্যাটেজি সেটা কিন্তু এখনো আমি দিইনি, কারণ হচ্ছে আজকে আমি একটা তোমার, প্রথমত আমার টেলিগ্রাম গ্রুপে যারা যুক্ত আছে, হ্যাঁ, তাদেরকে আমি কিন্তু আমার আমার সাথে লাইভ চ্যাট করার জন্য হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ বানিয়েছি, সেই গ্রুপের লিঙ্ক টেলিগ্রামে পোস্ট করেছি, এবং সেখান থেকে যারা যুক্ত হতে চাইছে তারা কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে আমার কাছে যারা সত্যিকারে শিখতে চায় শেয়ার মার্কেটটা, তাদের ফিল্টার করার জন্য কোনো, আমি এখানে পেড কোর্স নেই, এটা ফ্রিতে অ্যাভেলেবেল। ঠিক আছে, যার জন্য যারা সত্যি শিখতে চায় তাদের জন্য টেলিগ্রাম গ্রুপ প্রথমে তৈরি হয়েছে, তারপর সেই গ্রুপ থেকে যারা আরো ফিল্টার করার জন্য আমি কি করলাম, হোয়াটসঅ্যাপে আমি কিন্তু একটা গ্রুপ করলাম। কারণ হচ্ছে এবার থেকে আমি আমার যা যাবতীয় শেয়ার করব, তোমার চার্ট, হয়তো ইন্টারনেটের জন্য হয়তো দেখলাম যে কালকে কোনো একটা ভালো ভালো স্টক 2-4টা আমি সিলেক্ট করে রেখে দিলাম যে হ্যাঁ এই স্টকগুলোতে কালকে ইন্টারডে করা যেতে পারে, ঠিক আছে, সেগুলো তোমাদেরকে আমি কিন্তু ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিংবা টেলিগ্রামে আমি কিন্তু শেয়ার করবো। ওকে? চাইলে তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। লিংক, আমার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক তোমরা টেলিগ্রামে পাবে, আর টেলিগ্রাম গ্রুপের লিংক এই ভিডিও ডিসক্রিপশনে পাবে। ওকে? তাহলে হ্যামার ক্যান্ডেলটা কিভাবে ট্রেড করবে আশা করি বুঝতে পারলে। দুটো ক্রাইটেরিয়া। আর একটা বলে দিই, যদি কোনো কারণে দেখলে হয়তো এই হ্যামার ক্যান্ডেলটা
এই যে রেড ক্যান্ডেল, ঠিক আছে, এই রেড ক্যান্ডেলের সমানার্থে এরকম একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করে, তাহলে কিন্তু ট্রেড নেবে না, কারণ এটা হ্যামার নয়। কারণ এর যে বডি, দেখো, এতটা ফাস্ট, এটা মানে এর 1.5 গুণ হচ্ছে। বডি কি বলেছে, 2 গুণের বেশি হতে হবে, তবে সেটাকে আমরা হ্যামার বলবো। তো এই ধরনের কোনো হ্যামার ক্যান্ডেল তৈরি করলো, দিয়ে তোমরা ট্রেড নিয়ে নিলে, তাহলে কিন্তু সে ট্রেড সাকসেস হবে না। ওকে, 3 ধরনের হ্যামার ক্যান্ডেল তৈরি হয়, এ ধরনের একটা হবে, ঠিক আছে, তারপর হবে এ ধরনের একটা হবে, ওকে, আর একটা হবে তোমার এ ধরনের, 3 ধরনের। তাহলে আমরা এরপর ট্রেড কোথায় নেবো বললাম, হ্যামার ক্যান্ডেল, তারপরে দুটো ক্যান্ডেল দেখবো, 3 নম্বর ক্যান্ডেলের যদি ব্রেকআউট দিল তো ট্রেড নিলাম, তাহলে নিলাম, নর্মাল স্টক দেখবো। ওকে, সেম সেম ড্রাগন ফ্লাই দোজির ক্ষেত্রেও তাই। ড্রাগন ফ্লাই দোজিটা এখানে বলে দিই একবারই, কারণ এগুলো তোমরা ঠিকঠাক ভাবে একটু শিখে নেওয়ার পর, মার্চ মাস থেকে আমি কিন্তু তোমাদেরকে প্রতি সপ্তাহের স্টক মোটামুটি 8টা 10টা যতটা যেমন হবে সে ধরনের স্টক কিন্তু তোমাদেরকে আমি দেবো সপ্তাহে, অর্থাৎ সোমবার হয়তো কিংবা রবিবারে পোস্ট করে দিলাম যে এইসব স্টকগুলো তোমরা একটু নজর রাখবে। এসব স্টকগুলো তোমরা অ্যানালাইসিস করবে নিজেদের মতো করে, সমস্ত স্ট্র্যাটেজি গুলো শিখে নেওয়ার পর, তারপরে সেই হিসাবে দেখবে যেটাতে ট্রেড মিট করবে সেটাতেই। অনেকে কি ভাবে যে মানে সেট আপ খুলে বসলো, মানে তাদের পেট কামড়ায় আর কি, যে আমাকে ট্রেড নিতেই হবে, ট্রেড না নিলে আজকে আমার ভাত হজম হবে। এটা করা যাবে না, কারণ ট্রেড করবো বলে করলে হবে না, যে চুপ করে বসে থাকতে হবে, দেখতে হবে যখন আমার সেট আপ তৈরি হলো, সব রুলস মিট করলো, তখনই আমি এন্ট্রি নেবো, তার আগে এন্ট্রি নেবো না। কারণ হচ্ছে যদি আমি ভুল এন্ট্রি নিই তাহলে আমার ক্যাপিটাল লস হবে, আর যদি আমি একটু ওয়েট করে সঠিক জায়গায় ট্রেড নিই তাহলে কিন্তু আমার ক্যাপিটালটা লস হবে না। তো এই মাইন্ডসেটটা আগে তৈরি করতে হবে। আর ওই মাইন্ডসেট যদি তৈরি করতে না পারি, ধৈর্য যদি না রাখতে পারা যায়, তাহলে কিন্তু তোমরা কখনোই প্রফিট করতে পারবে না। তার জন্য তোমাদেরকে রুলসটা মেনে চলতে হবে সবসময়, প্রপার সেট আপ তৈরি হবে তারপরে ট্রেড নাও, ঠিক আছে। আর যখনই দেখলে প্রপার সেট আপ তৈরি হয়ে গেল, ধরো এখানে তোমার প্রপার সেট আপ এভাবে তৈরি হয়ে গেল, সাপোজ এই ভুলগুলো করে থাকে সব, ঠিক আছে, এখানে ধরো প্রপার সেট আপ তোমার এভাবে আমার ক্যান্ডেল তৈরি করলো সুন্দর একটা, তারপর তোমার প্রপার সেট আপ তৈরি হলো, মার্কেট এর উপরে তোমার কি করছে, যাচ্ছে, হলো। মার্কেট যখনই এতটা গেল তখন আর ভাবলে হবে না, কারণ হচ্ছে তোমার এন্ট্রি এখানে হয়ে যাচ্ছে, কারণ সেকেন্ড ক্যান্ডেলেই, ফার্স্ট ক্যান্ডেলই তোমার কিন্তু এন্ট্রি দিচ্ছে, তাহলে তুমি কিন্তু এখানে এন্ট্রি নিয়ে নাও। তুমি যদি ভাবো যে এখান থেকে যদি মার্কেট আবার নিচে চলে আসে, তাহলে তারপর দেখছো তুমি মার্কেট কি করলো, এখান থেকে উঠে এতটা গিয়ে ক্লোজিং দিলে, ঠিক আছে, তুমি এন্ট্রি নিলে না, তুমি ভাবছো বসে বসে, তোমার সেট আপের উপর তোমার ভরসা নেই। তারপর মার্কেট কি করলো, আবার ধরো এখানে খুললো, এখানে খোলার পর এখানে এভাবে রেড হলো, ঠিক আছে, এভাবে নিচে আসছে, তুমি ভাবছো আমি এন্ট্রি নিয়ে ভালোই করেছি, রেড হয়ে যাচ্ছে, আবার এই দেখো নিচে নেমে আসছে। কিন্তু মার্কেট এতটা যখন এলো, তারপরে কি করলো মার্কেট, না, তারপরে মার্কেট যেটা করলো সেটা হচ্ছে এখান থেকে মার্কেট এবার তোমার ঠিক এভাবে বাউন্স করে গেল, ঠিক আছে। মার্কেট এখানে কি করলো, রিটেস্ট করলো, রিটেস্ট করে কি করলো, বাউন্স করে এখানে ক্লোজিং দিল, তখন তুমি ভাবছো মার্কেট তো উপরে গেছে, এখানে তো না নিয়ে ভুলই করলাম। তারপর মার্কেট কি করলো, আবার ধরো এখানে খুললো, মার্কেট একটু নিচে এলো, তখন এবার আমি ট্রেড নিই, ঠিক আছে। দিয়ে মার্কেট তোমার ট্রেড নিতে তো এতটা গেল, দিয়ে তুমি ট্রেড নিচ্ছ হয়তো এইখানে, ঠিক আছে। আর আমাদের প্রফিট করার পয়েন্ট হচ্ছে আমাদের এখানে, কারণ হচ্ছে এদিকে যে সাইজ সেই সাইজ হিসেবে আমার প্রফিট পয়েন্ট দেখো এর 2 গুণ, মানে এতটা, তাহলে তুমি এখানে ট্রেড নিচ্ছ,
মানে এখানে যারা ট্রেড নিয়েছে তারা প্রফিট বুক করবে তখন। এবার মার্কেট যখন এখানে গেল, তখন তুমি এখানে কি করলে, এখানে যখন প্রফিট বুক করতে লাগলো, তখন তোমার হচ্ছে মার্কেট তো এবার উপরে যাবে। মার্কেট কি করলো, এখানে শুটিং স্টার ক্যান্ডেল তৈরি করে এভাবে ক্যান্ডেল তৈরি করে দিল, এভাবে শুটিং স্টার একটা ক্যান্ডেল তৈরি করে দিল। বাস তুমি তখন তারপর কি করলো, রেড ক্যান্ডেল করে মার্কেট আবার নিচে আসতে লাগলো, তুমি কি করলে এখন লস বুক করে বাড়ি চলে গেলে। তো এই ভুলটা করা যাবে না। সেট আপ তৈরি হলো, তুমি একবার সেট আপে এন্ট্রি নিয়ে নিলে, এখানে এসএল লাগিয়ে রেখে দিলে, হয় টার্গেট না হয় এসএল, বাস। কিন্তু একবার যখন মার্কেট ফার্স্ট ক্যান্ডেল কে করে উপরে চলে গেল, তখন তুমি ট্রেল করো, সেকেন্ড ক্যান্ডেল গেল ট্রেল করে দাও, নিজের বাইং প্রাইসে নিয়ে চলে এসো, বাস, থাকলো। এবার লস হোক লাভ হোক দেখে লাভ নাই। এভাবে কিন্তু ট্রেড করতে হবে। আবার লসকে আগে বাঁচাতে হবে, লস থেকে আগে বাঁচতে হবে, তারপর প্রফিট। প্রফিট এমনিই দেবে, লস থেকে বাঁচতে পারলেই প্রফিট চলে আসবে তখন। তো সেই সাইকোলজিটা ঠিক রাখতে হবে, সাইকোলজি ঠিক না রাখতে পারলে কিন্তু তোমরা কখনোই প্রফিট করতে পারবে না। ওকে, সেম তোমার ড্রাগন ফ্লাই দোজি, ঠিক আছে, এই ড্রাগন ফ্লাই দোজি, ড্রাগন ফ্লাই দোজি ঠিক এভাবে ধরো, এটা ভালোভাবে একটু বানিয়ে দিই। ড্রাগন ফ্লাই দোজি ঠিক এভাবে তৈরি হলো ধরো। এখানে ড্রাগন ফ্লাই দোজি যখন তৈরি হলো, তোমরা ট্রেড কোথায় নেবে, সেম ড্রাগন ফ্লাই দোজি যদি ছোট হয়, ধরো এতটা, এই দোজিটা হয়তো এতটা, তখন তুমি কোথায় নেবে, এই ক্যান্ডেলের উপরে, হলো। আর যদি এটা বড় হয়, তাহলে তুমি এখানেই ট্রেড নিলে, সেম প্রসেস সেম। কটা ক্যান্ডেলের মধ্যে, তিনটে ক্যান্ডেলের, এরপরে একটা, দুটো, তিনটে ক্যান্ডেলের মধ্যে, 4 নম্বর ক্যান্ডেলে নয়, কিন্তু 4 নম্বর ক্যান্ডেলে আমি ট্রেড নেবো না। ওকে, সেম প্রসেস, একই, এদিকে যেটা বললাম মোটামুটি 1.5%, আর 8টা ক্যান্ডেল হতে হবে মিনিমাম, 8-এর নিচে নয় কিন্তু, ঠিক আছে। এবার 8-এর থেকে 12টা, 25টা, 30টা যটা হবে কবে দেখে লাভ নেই, তার সঙ্গে একটু সাপোর্ট রেজিস্ট্যান্সটা দেখে নেবে। ওকে, আরেকটা জিনিস যেটা ফলো রাখতে হবে সেটা হচ্ছে, কোনো ব্যাড নিউজের জন্য মার্কেট খুব দ্রুত ফল করছে কিনা সেটা একবার দেখবে। কারণ খুব ব্যাড নিউজের জন্য যদি মার্কেট ফল করে, কোনো একটা খারাপ নিউজ এসছে, যেমন করোনা সিচুয়েশনে যে নিউজ, ধরনের নিউজ এসেছিল, সে ধরনের নিউজে কিন্তু তোমরা এই ধরনের ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ট্রেড নেবে না। যদি আপ ট্রেন্ডে থাকে মার্কেট, তখন একটা আলাদা ব্যাপার। ঠিক আছে, আশা করি কনসেপ্টটা বোঝা গেল। এবার এর পরবর্তী ভিডিও যেটা বলবো সেটা হচ্ছে তোমার শুটিং স্টারের ক্ষেত্রে, শুটিং স্টারের ক্ষেত্রে তোমরা কিভাবে ট্রেড নেবে, এর পরবর্তী ভিডিও। আজকে ভিডিওটা এমনিতে অনেকটা বড় হয়ে গেল, এবার চলো একটু তোমাদেরকে লাইভ চার্টে গিয়ে দেখিয়ে দিই। এটাতে মোটামুটি যদি 30টা লাইক আসে, অবশ্যই আমি পরবর্তীতে শুটিং স্টার ভিডিও, শুটিং স্টারটা কিভাবে তোমরা ট্রেড করবে সেটা কিন্তু বানিয়ে দেবো। ওকে, তারপর দুটো স্ট্র্যাটেজি তোমাদেরকে দিলাম, খুবই প্রফিটেবল স্ট্র্যাটেজি, শুধু চ্যাটে গিয়ে দেখতে হবে, ফলো করতে হবে, বাস, আর কিছু না। ওকে, চলো দেখে নাও এবার লাইভ চ্যাটে যে কিভাবে মার্কেট কাজ করে। তাহলে দেখো, আমরা এখানে আদানি এন্টারপ্রাইজে চ্যাট খুলে নিয়েছি, আমরা 5 মিনিটের ক্যান্ডেল দেখছি এখানে, দেখতে পাচ্ছ। এখানে আমরা সমস্তটাই যেটা দেখবো সেটা হচ্ছে 5 মিনিটে। ওকে, 5 মিনিটের চার্টে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে আজকে আদানি এন্টারপ্রাইজ, ঠিক আছে, আদানি এন্টারপ্রাইজ দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মোটামুটি 8টা 9টা ক্যান্ডেল তৈরি করেছে পরপর, ঠিক আছে। এরপরে দেখো, আমরা কি বললাম যে সাপোর্টটা দেখে নেবো, যে এর আগে যদি সাপোর্টের জায়গায় হয় তাহলে খুবই ভালো কাজ করেছে। দেখো এখানে একটা কিন্তু সুন্দর সাপোর্ট, কারণ এখান থেকে মার্কেট, এখান থেকে মার্কেট কি করেছে, উপরে গিয়েছে, ঠিক আছে, এখান থেকে মার্কেট উপরে গিয়েছে, তাহলে এখানে খুব সাপোর্টের জায়গায় তৈরি হচ্ছে, একটা ভালো প্লাস পয়েন্ট। 2 নম্বর হচ্ছে, দেখো এখানে একটা সরিয়ে দিই, সুবিধা হবে দেখতে। সাপোর্টের জায়গাতে হলো, সাপোর্টের জায়গাটা এবার একটু বড় করে নিয়ে দেখো, এই দেখো খুব সুন্দর ক্যান্ডেল দেখতে পাচ্ছ তোমরা, এ, এই দেখো, দেখেছো ক্যান্ডেলটা,
সুন্দর। এই যে ক্যান্ডেলটা তৈরি করেছে, এরপর আমরা কি করব, আমরা একটা ট্রেড কোথায় নেব। তাহলে এর আগে দেখো যে রেড ক্যান্ডেল গুলো মোটামুটি গ্রিন ক্যান্ডেলের সমতুল্য, তাহলে কিন্তু আমরা এর মাথায় এখানে ট্রেড নেবো না। আমরা ট্রেডটা কোথায় নেব, এর আগে রেড ক্যান্ডেল অর্থাৎ এর উপর, এটার যে হাই, যে হাইটাকে যখন ক্রস করবে তখন আমরা সেখানে ট্রেড নেব। তাহলে আমরা ট্রেড কোথায় নিলাম, এখানে। ঠিক আছে, স্টপ লস কোথায় থাকলো, এখানে। ঠিক আছে, এবার আমাদের যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে দেখো, এই হ্যামার ক্যান্ডেলটা কত পয়েন্ট আসছে মোটামুটি, লো হচ্ছে 2166, হাই 2172, মানে তোমার 6 পয়েন্ট। ঠিক আছে, 66 72 6 পয়েন্ট। তাহলে আমরা এখান থেকে কি করবো, 12 পয়েন্টের একটা আমাদের ট্রেড হলো এখানে। ওকে, 12 পয়েন্টের আমরা এখান থেকে একটা নিয়ে নেবো, যেমন ধরো প্রাইস রেঞ্জ, আচ্ছা, মানে 77 87 15, মানে ঠিক এতটাই দাও। টার্গেট হচ্ছে এই। ওকে, তাহলে এই টার্গেট আমি কিন্তু এখানে কি করব, এই টার্গেট আমি লাগিয়ে রেখে দিলাম ট্রেড নেওয়ার পর। যখন এই টার্গেট আমার মিট করলো, ঠিক যেমন দেখো এখানে শুটিং স্টার যেমন বললাম, এই দেখো, কেউ যদি ভাবে, যেটা বলেছিলাম, যে মার্কেট হয়তো সে ভাবলো যে এখানে ট্রেড নেবো, মার্কেট এখানে নিলাম না, মার্কেট আবার দেখো রেড ক্যান্ডেল সেম এখানে এসছে আজকেও, এ দেখো এসছে, তাহলে সে কি করবে, রেড ক্যান্ডেল ট্রেড নিয়ে নিয়ে ভালো করেছি, বেঁচে গেলাম। তারপর মার্কেট দেখো এখানে আবার একটা হিমার ক্যান্ডেল তৈরি করে তারপরে উপরে চলে গেল। ঠিক আছে, তখন সে এখানে ভাবছে যে আমি আবার ট্রেড নেবো এই জায়গাটাতে, ঠিক যখন এই ক্যান্ডেলের ট্রেড নিচ্ছে হয়তো, এই ক্যান্ডেলের ট্রেড নিয়ে মার্কেট কি করলো, এখানে এবার যখন নেক্সট ক্যান্ডেল গেল উপরে, তখন এখানে সব প্রফিট বুক করছে এখানে যারা ট্রেড নিয়েছে। এখানে যখন প্রফিট বুক করছে, তখন শুটিং স্টার ক্যান্ডেল করে এখানে, তখন তার কি হলো, এখানে স্টপ লস হিট হচ্ছে, তখন তাই এখানে লস দিয়ে বেরোচ্ছে এবার। আর এই ভুলটা করা যাবে না, যেটা ওখানে বললাম সেম। ভাবিনি এটা প্যাটার্নটা কিন্তু আজকে পেয়েও গেলাম, যেটা বললাম ওখানে, এটা আমি আগেও ফলো করিনি, এখনই দেখতে দেখতে পেলাম। ঠিক আছে, তো দেখো এবার আমরা ট্রেল কিভাবে করবো। তাহলে ফার্স্ট স্টপ লস কোথায় থাকবে আমাদের, প্রথম যে স্টপ লসটা আমরা নেবো সেটা থাকবে আমাদের ঠিক এখানে, মোটামুটি 2-3 পয়েন্ট নিচে ধর। যখনই এই ক্যান্ডেলটাকে, এই যে এই হ্যামার ক্যান্ডেলটাকে ব্রেক করে দিল, তখন আমার স্টপ লস চলে এলো কোথায়, এখানে এই রেড ক্যান্ডেলের নিচে। ওকে, পর যখন এই ক্যান্ডেলটাকে এ ব্রেক করলো, তখন আমার স্টপ লস চলে আসবে কোথায়, এই ক্যান্ডেলের নিচে। মানে এরপর ক্লোজিং যখন দিয়ে দিল, আর ক্লোজিং না দেওয়া পর্যন্ত নয় কিন্তু, তাহলে এখানে চলে এলো, তাহলে আমার কোথায় চলে এলো, যেখানে আমি বাই করেছিলাম ঠিক তার উপরে চলে এলো মোটামুটি, বাইং প্রাইস। ঠিক আছে, এরপর আমার তো প্রফিট বুক হয়ে যাবে, বাস আমি বেরিয়ে গেলাম। তারপর মার্কেট কত দূর গিয়েছে না গিয়েছে সেসব আমার দেখার দরকার নেই, কারণ তারপর দেখো মার্কেট কত উপরে গিয়েছে, এই দেখো। তারপর মার্কেট দেখো এখানে ইনভেস্টমেন্ট ক্রিয়েট করেছে, তারপর মার্কেট কিন্তু আবার উপরে গিয়েছে। এই যে এগুলোতে ট্র্যাপ করে মার্কেট। এখানে একটা ট্র্যাপও বলে দিই তোমাদেরকে, যখন পেলাম এখানে, ধরো মার্কেট এখানে কি করেছে দেখো, সঙ্গে অনেকগুলো শিখতে পারছো অনেক কিছুই। অবশ্যই লাইক করো, লাইক করতে ভুলো না, এ ধরনের ইউজফুল ভিডিও সহজে পাবে না তোমরা ইউটিউবে। তো দেখো মার্কেট এখান থেকে হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করছে। এই কারণেই বারবার করে বলেছিলাম তোমাদেরকে, কি বারবার করে বলতেও থাকি বারবার, এটা হচ্ছে হায়ার হাই তৈরি করলো মার্কেট, এটা হায়ার লো তৈরি করলো একটা নতুন। ঠিক আছে, এবার যেটা বলছিলাম, যে বলে থাকি তার কারণ হচ্ছে এর আগে যে ব্রেক অফ স্ট্রাকচার, বোস অ্যান্ড চোচের যে ভিডিওটা বানানো আছে সেগুলো দেখার জন্য। কিন্তু যারা দেখে ফলো করে তারাই কিন্তু অরিজিনাল ট্রেডার হতে পারবে, তাছাড়া কিন্তু সম্ভব নয় ট্রেডার। ওকে, তাহলে হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করলো, এরপরে দেখো এই হাইটাকে ব্রেক করছে এখানে। ঠিক আছে, ব্রেক করলো, ব্রেক যখন করলো এখানে, ছোট করে এগুলো,
দেখো এই হাইটাকে যখনই ব্রেক করলো, তখন অনেক ট্রেডার কি করবে, যারা এগুলোতে ট্রেড নেয়নি, যারা ধরো এসব জায়গায় ট্রেড নিয়েছে, এসব জায়গায় ট্রেড নিয়েছে, তারা তো এখানে প্রফিট বুক করছে এবার। ঠিক আছে, কিন্তু এই হাইটাকে যখন অনেকে বসে আছে এর উপর আমরা ট্রেড নেবো, এই হাইটাকে যখন ব্রেক করবে, এখানে যারা ট্রেড নিল তাদের স্টপ লস কোথায় থাকবে? এখানে, এখানে সুইং লোতে। তখন তারা কি করলো, সম্পূর্ণ ট্র্যাপে ফেসে গেল। ঠিক আছে, মার্কেট দেখো এখানে আবার খুললো, এখানে যখন খুললো মার্কেট, এখানে খোলার পর নিশ্চয়ই উপরে গিয়েছিল, তাহলে এখানে প্রচুর বাইং করেছে। তারপরে কিন্তু মার্কেট দেখো আবার নিচে ট্র্যাপ করে দিল। তারপর মার্কেট কি করলো, এদের যে এসএল গুলো সব খেলো, এখানে যে এসএল ছিল সেটাকেও খেলো। এখানে কি করলো মার্কেট আবার, এখানে যখন নামলো, দেখো এতটা নেমেছিল মার্কেট কিন্তু এই হবে, মানে কি সবাই ভাবলো যে এই সুইং লো ব্রেক করছে মার্কেট, এবার তাহলে কি হবে, ধরো এই যে সুইং লো, এই সুইং লোটা কি করছে, ওটাকে এখানে লাগিয়ে রেখে দিয়েছে সাপোর্ট, সাপোর্ট ব্রেক করে দিয়েছে এবার মার্কেট। তার মানে কি, মার্কেট এবার এখানে কি করবে, হ্যাঁ, ডাউন ট্রেন্ডে যাবে। ঠিক আছে, মার্কেট কি করছে এখানে, যে এবার ডাউন হয়ে যাবে, ধরো মার্কেট এভাবে তৈরি করতে এতটা নেমেছিল, ধরো এবার এতটা যখন নেমেছে তখন ওরা কি করবে, এইসব জায়গাতে ট্রেড নেবে। যখন এগুলোতে ট্রেড নিয়ে নিয়েছে, সব এগুলোতে ট্রেড ট্রেড নিয়েছে ধরো, ঠিক আছে, তাদের স্টপ লস কোথায় থাকবে এবার, এখানে, এই ক্যান্ডেলে যারা ট্রেড নিয়েছে তাদের স্টপ লস কে হিট করে মার্কেট কি করলো, দ্রুত দেখো একদম আপ। এবং এখানে যারা স্টপ লস লাগিয়ে রেখেছিল সেলার, তাদেরকেও ট্র্যাপ করে মার্কেট একদম কোথায় গেল, না উপরে চলে গেল। সবকে ট্র্যাপ করে দেখো। তো এভাবে ট্র্যাপিং হয়, এটাকে বলা হয় ইনডিউসমেন্ট ক্রিয়েট করা। অর্থাৎ আগের যে লোটা থাকবে সেই লোটাকে ব্রেক করবে, তাদের স্টপ লস গুলো খাবে, দিয়ে আবার আপসাইডে মার্কেট যাবে। ওকে, তোমরা যদি এর আগের ভিডিও গুলো না দেখে থাকো, বোস জোজ, তারপর তোমার অর্ডার ব্লক, এফবিজি গ্যাপ, ইনস্টিটিউশন সেলিং এন্ড বাইং জোনের ভিডিও, কারণ হচ্ছে আমার যেটা সব থেকে বেস্ট স্ট্র্যাটেজি সেটা হচ্ছে ইনস্টিটিউশন বাইং এবং সেলিং জোনের উপরে। তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো, তাহলে আমি যে স্ট্র্যাটেজিটা দেবো, অপারেটরের সঙ্গে বাই এবং সেল করা ইন্টারনেটে, সেই স্ট্র্যাটেজি কিন্তু তোমরা বুঝতেও পারবে না। ঠিক আছে, তার জন্য তোমরা ওই ভিডিওগুলো অবশ্যই দেখবে, আর এই ভিডিওটা যদি ভালো লাগছে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এত ডিটেলসে তোমাদেরকে কেউ বোঝাবে না। ওকে, তাহলে এর পরে একটা দেখাই তোমাদেরকে, আর কি স্টক আছে দেখো, এরকম আজকে তৈরি হয়েছে কিছু। আজকে যা হয়েছে হয়েছে, কালকের জন্য আমি একটা স্টক মোটামুটি দেখি, দাঁড়াও কালকে কোনো স্টক পাই কিনা। তোমরা কিভাবে আগের দিনকে এই স্টক গুলো মোটামুটি কিভাবে সিলেক্ট করবে, এর পরের ভিডিওতে আমি ওগুলো সব ধীরে ধীরে বানিয়ে দেবো, যে তোমরা স্টক আগে থেকে কিভাবে সিলেক্ট করবে না করবে। যেমন ধরো এটা দিয়ে দেখি, ফার্স্ট তোমাদের যে কোনো স্টক সিলেক্ট করার আগে দেখতে হবে যেটা, সেটা হচ্ছে ওয়ান ডে ফ্রেমে, ওয়ান ডে ফ্রেমে মার্কেট কি করছে, এটা হচ্ছে মেন। ঠিক আছে, এই যে ওয়ান ডে তে মার্কেট কি করছে, এখানে কনসেন্ট্রেট করছে একটা একটা জোনের মধ্যে না, একটা লেভেলের মধ্যে, এই লেভেল, আর এদিকে হচ্ছে এখানে এই লেভেল, লেভেল। মার্কেটের বড় বাইং এবং সেলিং কখন আসবে, এখানে। তাহলে মার্কেট ধরো প্রথমে এখান থেকে এখানে এসছে, তারপর এখানে গেল, আবার এখানে এলো, আবার তাহলে এখানে যাবে। কারণ কি, কেন যাবে ওখানে, দেখো ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমাদের শিখেছি এই ক্যান্ডেলটা দেখো, মোটামুটি পিয়ার্সিং লাইন, ঠিক আছে, এর 50% উপরে গিয়েছে। তাহলে এখানে যখনই ব্রেক করবে, কালকে যদি আমরা ট্রেড নিই তো কিভাবে ট্রেড নেবো এখানে, যদি আপসাইড একটা ট্রেড নিতে হয় আমাদের, তাহলে কিভাবে ট্রেড নেবো? তাহলে এই যে রেড ক্যান্ডেল হাই, এই রেড ক্যান্ডেল হাই যখনই ব্রেক করবে, এখানে এখানে ব্রেক করে হয়তো 15 মিনিট একটা ক্যান্ডেল ক্লোজিং দিল, তখনই কিন্তু আমরা এখানে কি করতে পারি, ট্রেড নিতে পারি। কিরকম, 15, ফার্স্ট 15 মিনিটে কোনো ক্যান্ডেল হয়তো মানে এখানে ওপেন হলো মার্কেট, এখানে ওপেন হওয়ার পর কোনো একটা 15 মিনিটে কোনো ক্যান্ডেল কি করলো, এভাবে এখানে ক্লোজিং দিল, ক্লোজিং দেওয়ার পর দু একটা ক্যান্ডেল এখানে এভাবে তৈরি হলো না, যখন এখানে তৈরি হলো তারপরে এই যে এই ফার্স্ট যে ক্যান্ডেল ব্রেক আউট দেবে, এই ক্যান্ডেল হাই যখন ব্রেক করবে,
এখানে তো টাইম কাটালো, এই হাইটা যখন ব্রেক করবো তখন আমরা এখানে একটা ট্রেড নিতে পারি। চলো, বাইক সাইডের। তো এভাবে তোমাদেরকে স্টক সিলেক্ট করতে হবে। তো সেগুলো কিভাবে করবে সেগুলো ডিটেলসে বলবো আস্তে আস্তে। তোমরা আমার সঙ্গে থাকো। কারণ হচ্ছে তোমরা যদি প্রতিটা ভিডিও ঠিক মতন দেখো, ঠিক মতন রুলস ফলো করো, তাহলে কিন্তু তোমরা কবে যে নিজে ট্রেডার হয়ে যাবে প্রফিটেবল সেটা নিজেও বুঝতে পারবে না। ঠিক বাগি মুভিটা দেখেছো তো, টাইগার শ্রফের? টাইগার শ্রফ যখন তাকে প্রথম গুরুকুলে পাঠালো মার্শাল আর্ট শেখার জন্য, তখন তাকে যে কাজগুলো দিয়েছিল, ঘর মোছা, ঘন্টা বাজানো, রান্না করা, সে নিজেও বুঝতে পারেনি যে তার ট্রেনিং আরম্ভ হয়ে গেছে। কিন্তু যখন সে একদিন ফাইট করলো গুরুর সঙ্গে, তখন সে বুঝতে পারলো যে হ্যাঁ, আমি কিন্তু অলরেডি প্রথম থেকে আসার দিন থেকে আমার ট্রেনিং শুরু হয়ে গেছে। তোমরাও সেটা বুঝতে পারবে না, শুধু সঙ্গে থাকো এবং ট্রেড করতে থাকো। অল্প অল্প, কিন্তু কোয়ান্টিটি সবসময় ম্যানেজ করবে। কোয়ান্টিটি সর্বনিম্ন তোমরা 5,000 টাকা নিয়ে করবে, 10,000 টাকা নিয়ে। এই দেখো এখানে একটা ট্রেন লাইন দেখতে পাচ্ছ, এই ট্রেন লাইনে কিভাবে ট্রেড করবে সব শেখাবো। তাহলে এখান থেকে যদি মার্কেটটা যায় ফার্স্ট, এখানে একটা কিন্তু সাপোর্ট নেবে এই জায়গায়, এই সরি রেসিস্ট্যান্ট নেবে। তাই কখনো আমাদের কিন্তু সেভাবে কিন্তু ট্রেড লাইন নিতে হবে, কিন্তু আমাদেরকে ট্রেডটা দেখতে হবে। ওকে, তো চলো কালকের জন্য একটা স্টক দেখে নি। এক মিনিট। দেখো এখানে রিলায়েন্স এর চার্টটা খুলে নিয়েছি। এখানে দেখো একটা সাপোর্ট জোনে রিলায়েন্স ট্রেড করছে, সাপোর্ট জোন। এবার এখানে দেখো একটা হ্যামার ক্যান্ডেলও বানিয়েছে। এবার আমরা এখানে কোথায় ট্রেড নিতে পারি? তো আমরা যদি ট্রেড নিই মোটামুটি এই যে হ্যামার ক্যান্ডেল যেটা বানিয়েছে, ঠিক এর হাই, অর্থাৎ এই লেভেলের মোটামুটি 1227, 1227-এর উপরে আমরা কি করবো? এবার ধরো 5 মিনিটে যায়, রেজিস্ট্যান্ট এখানে আছে, রেজিস্ট্যান্ট। দেখো এই লেভেলে 1227, মোটামুটি 34, ঠিক আছে। এইখানে যাওয়ার পর রিলায়েন্স যদি, রিলায়েন্স এখানে দেখো অনেকবার কিন্তু এখানে একবার হিট করেছে, এখানে একবার, এখানে একবার, বারবার চেষ্টা করছে এই রেসিস্ট্যান্টটাকে ভাঙার, ঠিক আছে। তো যদি দেখি কালকে মার্কেট এখানে গেল এভাবে যাওয়ার পর এখানে কিছুক্ষণ টাইম কাটাচ্ছে, এখানে টাইম কাটানোর পর যখন এই যে লাস্ট হাই, এই যে লাস্ট হাই এটাকে ব্রেক দেবে, এখানে টাইম কাটানোর পর যদি এখানে, এখানে কোনো একটা ভালো গ্রিন ক্যান্ডেলে ব্রেক দিল, ব্রেক দেওয়ার পর এখানে 15 মিনিট অর্থাৎ 3টে ক্যান্ডেল, 5 মিনিট যদি দেখি তাহলে 3টে ক্যান্ডেল হোল্ড করে পর যদি ফার্স্ট ক্যান্ডেলটাকে হাইকে ব্রেক করছে, তখন আমরা এখানে একটা এন্ট্রি নিতে পারি। স্টপ লস আমাদের কোথায় থাকবে? যে জোনটাতে কনসেন্ট্রেট করবে সেই জোনের নিচে। ওকে, আমাদের টার্গেট এখানে আমরা কিন্তু একটা ট্রেড দেখতে পারি কালকে। ওকে, আর হ্যামার ক্যান্ডেলে যেটা আজকে শিখলে তোমরা, সেট রেটটা তোমাদের কিন্তু এভাবে পাবে না। সেট রেটটা দেখবে তোমরা কি, যেমন ধরো এখানে যদি দেখো এই যে লাইন্স ধরো 1 2 3 4 5 6 7 8, মোটামুটি যেভাবে নামছে ধরো, ঠিক সেভাবে হয়তো এই সাপোর্ট জোনে, মোটামুটি এই যে সাপোর্ট জোন, এটা সাপোর্ট জোন। এখানে ধরো মার্কেট সেম এই লেভেলেই খুললো, এই লেভেলেই খুললো, এই লেভেলে খোলার পর এখানে চলে এলো দুটো রেড ক্যান্ডেল বানিয়ে, তারপর এখানে ধরো একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করলো, এখানে ধরো এভাবে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করলো। ঠিক তোমরা তখন কিন্তু এখানে ট্রেড নিতে পারো, এতটা কিন্তু একটা প্রফিট সেই হ্যামার ক্যান্ডেল যেটা বানাবে সেই ক্যান্ডেল হিসাবে একটা কিন্তু প্রফিট তোমরা নিতে পারো। তো ওগুলো কিন্তু লাইভ মার্কেটে তৈরি হয়। ওকে, লাইভ মার্কেট তোমাদের কিন্তু সেটা ফলো করতে হবে, তার জন্য একটা ওয়াচ লিস্ট বানাতে হবে তোমাদেরকে, সেই ওয়াচ লিস্ট হিসাবে তোমাদেরকে দেখতে হবে। চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগলো অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।
তবে রুলস মেনে চলবে, এটুকুই বলবো বারবার করে। বাই।